বলছেন কাকে মাকে দেখলে চিনবেন? জি। আর আর কাউকে দেখলে চেনার সম্ভাবনা নাই? না। সবাই একসাথে ছিল না সংসারে? হ্যাঁ, সব তো একসাথেই ছিল। একসাথে ছিল? জি। তাইলে শুধু মাকে দেখলে চিনবেন কেন? বাকি সবাইকে দেখলে চেনা উচিত না? ভাই বোন সবাইকে তো, যাদের যাদের নাম বলছেন তাদেরকে সবাইকে দেখে চেনার কথা না? মার কথা একটু বেশি মনে পড়তো এই কারণে। হ্যাঁ বলো। হ্যাঁ পাঠাও। আচ্ছা সেলিনা, কিছু শোনা গেছে? চিল্লাচিল্লি শোনা গেছে, কিন্তু কথা কি বোঝা গেছে? না, কথা বোঝা যায় না। ঠিকই আছে, বসেন তাইলে দেখা যাক কি হয়। হ্যাঁ, কি জিজ্ঞেস করতেছিলেন? জিজ্ঞেস বাবা মা আসছে কিনা। বাবা মা আসছে কিনা আমি তো জানি না, কেউ না আসছে। এখন এটা আপনার বাবা না মা এটা তো আমি জানি না, এটা তো আপনাকে বের করতে হবে। আমি চাই না এই ফিলিংসটা, আমার কোনো লোভ নাই, বাট মাঝে মাঝে আমার খুব কিউরিয়াসিটি হয়। সত্যি কথা বলতে যেটা, অনেকে আমাকে লেখেন যে ভাইয়া আপনার এই অনুষ্ঠান দেখে মনে হয় যে আমি হারাই গিয়ে তারপরে আপনার অনুষ্ঠানে আসি। বাট আমি ডেফিনেটলি এটা হয়তো ভালোবাসার জায়গা থেকে বলেন, কিন্তু এই ফিলটা আমার জানতে খুব ইচ্ছা করে যে এত বছর পর আমরা ছোটবেলায় সেই বাবা মায়ের অপেক্ষায় থাকতাম, বাবাকে দেখলে খুশি হয়ে যেতাম, মাকে দেখলে খুশি হয়ে যেতাম। এই 10 বছর 12 বছর 15 বছর 20 বছর পরে বা 30 বছর পরে যখন ফ্যামিলির কেউ সামনে এসে দাঁড়ায় বা কেউ একজন আসতেছে জাস্ট দরজার ওই পারে আর এই পারে, হবে কি হবে না সেটা পরের বিষয়, বাট ওই মুহূর্তে মনের অনুভূতিটা কি থাকে এটা আমার জানার খুব আগ্রহ। অবশ্য ম্যাক্সিমাম সময় বলে যে এক্সপ্রেস করতে পারে না। তো সেলিনা, কি অবস্থা মনের? আপনার কথা শুনে তো মনে হচ্ছে আপনি খুব নার্ভাস। বলছেন কাকে মাকে দেখলে চিনবেন? জি। আর আর কাউকে দেখলে চেনার সম্ভাবনা নাই? না। কেন শুধু মা কেন? সবাই একসাথে ছিল না সংসারে? হ্যাঁ, সব তো একসাথেই ছিল। একসাথে ছিল? জি। তাইলে শুধু মাকে দেখলে চিনবেন কেন? বাকি সবাইকে দেখলে চেনা উচিত না? ভাই বোন সবাইকে তো, যাদের যাদের নাম বলছেন তাদেরকে সবাইকে দেখে চেনার কথা না? মার কথা একটু বেশি মনে পড়তো এই কারণে। হ্যাঁ বলো। হ্যাঁ পাঠাও। আচ্ছা, একজন লোক আসতেছে, দেখেন তাকে দেখে চেনেন কিনা। আসুন, ওই যে যান। মা করতে কি বেড়ালু মা মা সিনবে পছন্দ মা মামুর রে মা তোর বাপ জানছে মা তোর শ্বাস করছে মা তো কুকটি মা না চিনতে পারলে চিনাইতে হবে কাকি, সময় লাগবে। আমি চিনছি আমার আপনি তো মেয়ে চিনছেন, কিন্তু ও তো চেনে নাই, ও তো বলছিল মাকে দেখলে চিনবে। আমার মেয়ে আমার বুঝি আমি দেখো মাথায় আমার একটা পাক আছে একটা চিহ্ন আছে কিসের চিহ্ন বলেন তো? এই জন্মের চিহ্ন কোথায় সেটা? এই পিটি পিঠে কোনো জন্মের চিহ্ন আছে? অন্য কোথাও কোনো দাগ ঠাক আছে? আছে দেখ কোথায় দাগ আছে? মা দেও তোর নাম যে সেলিনে নোয়া মা দেও ফেলোমাই তোর দাদি টাকা আসিল ফেলোমাই করি এই সব জানে মুই শেষ করছি টাকা পয়সা ফকরের পাশতে মুই এই সবার পাশে যেটি যাবার কাছে সাথে আমি গেছি কাম করে আর এই পয়সা আমি ঢালি মাসের কর এই বাচ্চা আর জান নাই। আচ্ছা, কিন্তু ও তো বলছিল মাকে দেখলেই চিনবে, কিন্তু চিনছেন কি সেলিনা? একটু চেনা একটু চেনা চেনা লাগে, কিন্তু চেনাচেনি আসতেছে না। মানে মাকে দেখলে যেভাবে চেনার কথা সেভাবে চেনেন নাই। মা ওনার নাম যে সাগর নাম করছে যে সাগর বলছে মা। আচ্ছা, সবাইকে দেখাই দিব কাকি, একটু ওনার সঙ্গে ছোটবেলায় কি কি করতে এগুলো একটু মনে করানোর চেষ্টা করো। কথা কইছিলাম না। হ্যাঁ সকিনে মারা গেছে মা। কেমনে মারা গেছিল? বাচ্চা হইতে মারা গেছে মা সকিনে। আর সর্বানু কথা কইছে সর্বানু বিয়ে হয়েছে তামারও বাচ্চা কাছে গেছে মা। সকিনা কি বাচ্চাতে মারা গেছে? বাচ্চা হইতে মারা গেছে। হ্যাঁ, এই যে হিডেন ক্লু, আমার যেটা তো বোন সকিনা ডেলিভারির সময় মারা যায়, এটা আমার গ্রামের সবাই জানতো। এটা উনি লিখে নিয়ে আসছিল। আমরা কি বেসিক ভিডিওতে এটা প্রচার করছিলাম না? প্রচার করা হয়নি। করেনি। এই যে ওনার একদম টিপসই দেওয়া, এই যে এইখানে ওনাদের লেখা আছে ওনার হাতের। তোর আমি নূর ভাই তাই বলছে মা। নির্ভয় হয়েছে। হ্যাঁ আচ্ছা, এই কি কো মা ইয়া কান্দিস না মা। মানে এই যে পরে যে সকিনাপুর বাবুটা আসছিল না, হ্যাঁ এটা কি জ্যাঠাজেঠির কাছে আসছিল নাকি ওনার হাজবেন্ড নিয়ে গেছিল? আজকে গেছে নিয়ে গেছিল। হুম এটা বলছে। তারপরে আমগো ভুলে গেছি। আপনি সময় নেন, সারাদিন সময় আছে। দুইটি
ছোট বোন আছে না তোর উজিনি আমাদের যে ফুপি আছিল না, তাই আছে জামাই বাবু কই দেখাছিল হ্যাঁ। তাই আছে ফুপি আছে। হ্যাঁ বাড়ির তাই মা হ্যাঁ এই আমগো ফুপি গুলো কি কোনো ঝগড়া হয়েছিল কোনো সময়? না ঝগড়া হয়েছিল না? না আমার যতটুকু মনে হয়েছিল আমার ফুপি গুলোকে ঝগড়া হয়েছিল, তারপরে কোনো সময় ঝগড়া হয় নাই। আমার ফুপিরা কই থাকতো? ওই জায়গায় ওয়াটে আছে মানে আমাদের বাসার সাথে থাকতো নাকি? হ্যাঁ হ্যাঁ বাসার সাথে তোর এই যে- কোনো বিলের বাড়ি টাড়ি যায়নি? না আর এই যে বাড়ির কথা করছিস জমিদারের বাড়ির কথা তো তোর বড় আব্বা আছে তা আমার বাড়ি এই যে তোর বড় আব্বা সর্দারের বাড়ি বড় বাড়ি ওরা 5টা বেটা বিল্ডিং করে বাড়ি করছে তার কথা কছিস এই নয়াহাটের কথা কছিস বট গাছের কথা কছিস এই ব্রিজ দোকানের কথা কছিস সবগুলি আছে আমগো আম গাছ হ্যাঁ, আম- কয়টা আছিল? আম গাছ 5টা আছে 9 করা লাইন করা 5টা আছিল। হ্যাঁ ওই মালিক গাছি শিগলিয়াও আছে এলাম আছে এখনো আছে? এখনো আছে ওই 9 করায় এই কাঁচামালের ব্যবসা করছিল এই বাজারে ধরে আনছিল বাজারে তো ধরে আনছিল দেখছিস বাজারে হ্যাঁ। আচ্ছা, এই যে আমগো বাড়ি কয়টা ঘর ছিল? ঘর তখন 3টে আছে 3টা ছিল। হ্যাঁ। এই যে যেই ঘরটার মধ্যে ওই যে ইয়ে ধান তারপরে শুকনা কাঠকুট রাখতাম না, হ্যাঁ। ওই ঘরে একটা ভাইয়া থাকতো না? হ্যাঁ হ্যাঁ আমিনুর তোর ভাইয়ে আমিনুর ভাই থাকতো? হ্যাঁ আমিনুর আছিল আমাকে বাসায় হ্যাঁ টাকি মাছ কেমনে রান্না করতা? রান্না করবে নাকবে না তোমার বাবা না না বলেন 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 কাকি বলেন মনে করার জন্য টাকি মাছ কেমনে রান্না কেমনে রান্না করতেন? কি আন্দা করছি মাছ টাকি মাছ হ্যাঁ মানে কেমনে রানতেন? ঝোলের নান করে আন্দা করছি ছোটবেলায় টাকি মাছ কখনো কোনো এরকম স্পেশাল মানে যে- কোনো বিশেষ টিশেষ ভাবে রান্না করতেন কিনা, যে আলাদা করে সবার চেয়ে আলাদা এরকম কোনো কিছু? সবারে জানি আলাদা ওই আচ্ছা, উনি আউট অফ কন্ট্রোল ব্র্যান্ডের জায়গা থেকে উনি যেভাবে হোক না কেন উনি মেয়েকে চাচ্ছেন। আমি একটু জাস্ট আপনাকে বলি কাকি, এই যে টাকি মাছ চিনেন তো? হ্যাঁ কি এটা বলেন তো? টাকি মাছ এই যে পুঁটি মাছ না না ষাটি মাছ ষাটি মাছ। ষাটি না, মাছ। এক এক এলাকায় এক এক কথা বলে। আমাদের ঢাকা শহরে বলে এটাকে টাকি মাছ, আমাদের এলাকায় কিন্তু এটা টাকি মাছ বলে না। হ্যাঁ, আমি ষাটি মাছ করি ষাটে মাছ বলে, আবার অনেকে ছাতেন বলে, অনেক অনেক কিছু বলে। তো এই মাছটা আপনি কেমনে রান্না করতেন এমনি একটু বলেন, এখনো কিভাবে রান্না করেন? এখনো বাসি টাসিয়ে মানে মাখিসটা কি সরে দেই মাখায় তারপরে হচ্ছে চড়াই দেয়। সরে দেই এটাকে পুরপুরি বলে আমাদের এলাকায়, চটচটি বলে ঢাকাতে। আচ্ছা, এই যে এরকম হয়তো যে টাকি মাছ কাইটা ওই যে ইয়া লবণ দিয়ে মাখাইয়া কি কখনো ছায়ের তলে রাখতেন? সাইতলা হ্যাঁ, এই সেদল সেদল। হ্যাঁ এই বানাই সেদল ভর্তা, সেদল কচু শাক টাক দিয়া। হ্যাঁ, সেদল রংপুরের ওদিকেই করে এগুলো। আমি তো মানে ওই যে করছি লাউ পাতার বড়ি হ্যাঁ, খাইয়া সেদল হ্যাঁ, ঠিকই আছে, সেদল সেদল নাও পাতা দিয়ে পুরা দিয়ে পরে ভর্তা করে খায়, সেদল আমি ভর্তা ভর্তা করিয়ে খাই পরে ভর্তা করে খায়। এই ষাটি মাছ দিয়া পাক করিয়ে আরো অনেক কিছু মনে আছে আপনার, আস্তে ধীরে বের করেন, সব বেরোবে। আমার যে আচ্ছা আমগো নানি গো বাড়িতে কখনো কি গরু চুরি হয়েছিল? হ্যাঁ চুরি হয়েছিল? হ্যাঁ। কয়টা চুরি হয়েছিল? 2টি হ্যাঁ, 2টা চুরি হয়েছিল। আর আমার যে বড় মামা ছিল, বড় মামা আর নানি কি একসাথে আসছিল নাকি একটু দূরে দূরে আসছিল? দূরে দূরে নয় একসাথে একেবারে একসাথে। হ্যাঁ। আমার বড় মামার তখন কয়টা ছেলে মেয়ে ছিল? এই একটা ছেলে খালি একটা শুধু ছেলে, হ্যাঁ মেয়ে ছিল না? মেয়ে পরে হয়েছে আমি থাকাকালীন হয় নাই, না পরে মেয়ে হয়েছে। হ্যাঁ আর এই যে তোর নানার নাম বসুদ্দি আর তোর নানি নাম যা সফিও করে খাইছিল শতান করছিল তোর নানির সাথে এগুলো মনে মনে নেই এই মোর বেটা আর মোর বেটি ওরা 2 ভাই বোন এক মতন আর 3 বেটি এক মতন হ্যাঁ, আমার এটা মনে আছে। আমার যে ভাইটা আছে না, ওই ভাই আমি আর আমার আম্মা মানে একরকম চেহারা। আর আপনার মার সাথে আপনার চেহারা মিল আছে, হ্যাঁ, যদি আপনি মা মনে করেন আর কি। 3 জনে এক মতন আর মনে করেন ওরা 3 বোনে এক মতন বাপের হাত ধরছে অরিজিনাল পয়সে। তোর মজনিয়াপুর বাচ্চা ও পেটে বাচ্চা এই হয়েছে হয়েছে? এই বাড়ির মধ্যে আঁকি তুই আনছি আসছেন কোন দেশ থেকে? রংপুর থেকে রংপুরে পরে হ্যাঁ রংপুর থেকে আনছি আমি যে নিয়ে যেতে কইছিলাম, নিয়ে যান নাই কেন? নিয়ে এই যে বাসালি মা পটে দেয় নাই মা বাসালি পটে দেয় নাই আমি বাসালি পুষ করছি দেয় নাই জেদ করে দিয়ে থইছে মানে আমি যে আপনি 2বার আইছিলেন না? হ্যাঁ 2 বার তো আমি আলছে না তো আমি- এদের ব্যাপারে আলছে না বকরাদের ব্যাপারে আলছে না নিকবেস আছি দুলালি মাও কইল যে পরে আসি মুই নিগাই নাই পাশে মোবাইল করনো বাসালি কইল হারে গেছে তোমার মেয়ে এই বাসায় নাই পাশে আসি খুঁজে করছি তাই পাই নেই
না পাইয়া তো মনে করছি ওই অবস্থা চলে গেছি। তুই যে ফকির কয় সেই ফকিরের পাশে যাই, এটে করি ওটে করি ওটে করি, 20 খায় 25 খায় 30 খায়, টাকা খায়, বারকে দিবে পায় না, ওই বারকে দিবে পায় না। আচ্ছা কাকি, আপনার মেয়ের পেটে একটা পোড়া দাগ আছে, এটা কি আপনি জানেন? হ্যাঁ, দাগটা কেমনে হয়েছিল? ডাক্তার এই গোল হয়ে আছে। হ্যাঁ, কেমনে হয়েছে, কি কারণ হয়েছে? কি ঘটনা হয়েছিল? ওই মনে করেন এই যে ওই ছাওয়ায় ছাওয়ায় হ্যাঁ। এই যে করছিল আগুন দিয়ে শতান করিয়ে এতক্ষণ আগে দিছিল, ফোসা উঠিয়ে ধলা কে লাগাই দিছিল? ওই যে সর্বানু ঘরে খুলিতে আগুন পোয়াছিস সেইটি। না এটা হয়নি তো। ওই যে ইয়ে আছে না সাগর, হ্যাঁ সাগর লাগাই এই দিছিল। যে এই কয়া দিয়েছে। আচ্ছা, এটা কি ঘটনা কিরকম ছিল কিনা, বাচ্চা বাচ্চা এরকম করছেন? এই ভাই বোনই করছে, হ্যাঁ, হ্যাঁ। ভাই বোন। এটা হলেই হয়েছে, বাকি ওই সাগর না মাগরে এত কিছু মনে থাকার কথা না মায়ের এতদিনে, যে হ্যাঁ আমার মেয়ে হারাই যাবে আমি সবকিছু লিখে লিখে রাখতেছি, সাগরে টোকা দিচ্ছে অমুক করছে, এটা সম্ভব না। হ্যাঁ, এই যে ভাই বোনের মনে আছে, আমাদের মনে নেই। মনে করেন বাচ্চা মনে করেন ছোট ছোট সংসার চলা, বাচ্চার ঘর মানুষ করা, হ্যাঁ। তখন তো মোবাইল টোবাইলও নাই, স্কুল টিস্কুলও নাই, কম ভবিষ্যৎ। আচ্ছা নাম নুম আপনি যে জিজ্ঞেস করলেন, ওনার নাম জিজ্ঞেস করেন, ওনার নাম কি? আপনার নাম কি? আমি বিয়ে খাতাম। আপনি নাম যেগুলা বলছেন সব নাম হুবহু মিলছে, কোনো কিছু একটু এদিক ওদিক হয় নাই। মানে চাচা ফুফাতো যা যা বলছেন, রংপুরও বলছেন, হতে পারে রংপুরই বাড়ি, সবকিছু মিলছে। এবং বাবার নাম বলছেন যেটা, ভাই বোনের নাম যেটা বলছেন, সংখ্যা যেটা বলছেন, সবই মোটামুটি ঠিক আছে। 4 বোন 1 ভাই তাই আছে, পরবর্তীতে আর হয় নাই, এই 5 ভাই বোনই আছে। হ্যাঁ, এবং আপনাকে হারাই যাওয়ার পরে ওই এলাকা আপনার বাবা আসছিল, আপনার এই যে আমিনুর যে ভাই, সে ঢাকাতেই বোধহয় থাকে, ফুফাতো ভাই, ও পাশে যে বসে আছে আমিনুর না, ওটা হ্যাঁ উনি আসছিল, এলাকায় গেছে, তাকে হ্যাঁ, আমি ঢুকতে যখন দেওয়া ঢাকা হয় নাই। আসি না তখন আর কি বেসিক ভিডিও তো আমার বলতে মনে নাই। তখন এই যে আমার চাচি যে সে বলতেছিল যে আমার আমিনুর ভাই নাকি ঢাকায় থাকে, কিন্তু কই থাকে ওইটা আর জানি এই না। আমিনুর ভাই গেছিল, আপনার বাবা গিয়েছিল জিডি করতে, কিন্তু আলটিমেটলি জিডি করেছে ওনারা, কিন্তু ওনাদের সাথে কথাবার্তা বলে নাই। হ্যাঁ, এই হচ্ছে বিষয় যারা ওখানে ছিল। পরবর্তীতে আর আপনার মায়ের আসলে আপনাদের ওনাদের যে সামর্থ্য, সেই সামর্থ্য থেকে আসলে বেশ কিছু করে নাই, পুলিশের কাছেও যায় নাই, কিছু ভাই, করে নাই। গরিব মানুষকে ওই মনে করেন দিন করে দিন খাই, এই এখনো মনে দিন করে দিন খাই। এই যায় বুদ্ধি করিয়ে এই অবস্থা, আমার বাচ্চাটা কানিয়ে থুইয়ে এই এই অবস্থা। কিন্তু কাকি ওই যে কবিরাজের কাছে যে 20-25 হাজার টাকা করে দিছেন, ওই মনে করছেন আমার মনে হয় 10 টাকা খরচ করছেন, 20 টাকা এর চাইতে পুলিশের পিছনে লেগে থাকলেই কিন্তু পুলিশের কাছেই আমাদের যাইতে হবে, জায়গা দেখ আর না দেখ, আপনি পুলিশের পিছনেই লেগে থাকবেন। একটা মিলাই। কখনো কি টাকা চুরি হয়েছিল আমাদের বাসা থেকে আমি যখন হ্যাঁ মা, আসছিলাম? হ্যাঁ কত টাকা চুরি হয়েছিল? 12,000 টাকা চুরি হয়েছে। 12,000 হ্যাঁ। 1500 টাকা। এই একবার 12,000, একবার 1500। এই যখন তুই আসলু তখনই 1500 টাকা চুরি হয়েছে। পরে আর তুই 12,000 পরে আইসে পর 12,000 টাকা চুরি হয়েছে। বইয়ের কলাতে আসে বাড়ি ভিটের না, তারে থাকি বারকে নিয়ে এসে। ভূমি কবলার টাকা বা কোনো কিছু। আচ্ছা, হ্যাঁ, এই জোগাড় করছে না, 1 টাকা 2 টাকা করে জোগাড় করিয়ে থুসনো কই যে এই গোবরেজের বাইরে দাদা দেখি পাইনি না পাই বাচ্চাটা। ও এই 12,000 টাকা সেটা মানে আপনার কবিরাজের কাছে যাওয়া, সেটাও চুরি হয়েছে, আর আপনি থাকালীন 1500 টাকা চুরি হয়েছে। আচ্ছা আচ্ছা, এটা মিলছে। এটা মিলছে। দেখেন আর কি কি মিলবে। সঙ্গীত বলছে আমার ছেলে আছে, ছেলে দিয়েও বলছে আমার ছেলের মুখ আর আমার মেয়ের মুখ একে। আর ওই যে 3টে মেয়ে এই বাবার মুখ দিয়ে বনি গেছে। আচ্ছা, একটা জায়গা করো, মিল খায় না না খায়। হুম, ছোটবেলায় বলো। যে দাদিমাও থইছে বলো। নাম ফেলোমাই, হ্যাঁ, এখন করো। এখন ডাক নাম ছেলিনি। হুম, সেলিনা। হ্যাঁ। আচ্ছা, যেটা ভাই আমার মেয়ে, আমি শোক কবার পাচ্ছি, আমি শোক জানুছি, শোক আমার মিল খেয়ে গেছে। হুম, আমার মেয়ে তো আমি আর কখনো পান খাইতেন? পান খাসি মা। যান এই যে মা, কাকা ডান দিকে এসে বসুন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ঠোক মা, ঠোক। কান্না করিও না। ঠোক মা, হয়েছে ঠোক। থাক। হাও করি, ঠোক। এই জল দিছে মা, দিছে। আচ্ছা, এই মানে আমিনুর ভাই আছে না, আপনার কি এটা মনে আছে একবার ওই যে পাট আছে না, ওই পাট পানির মধ্যে ভিজাইছিলেন, তো ওই জায়গায় আপনি আর আমি আসছিলাম, তারপর কি কোনো ঝগড়া লাগছিল ওই জায়গায়? এই আমি নূর পুলিশ কি ধরলাই ডাঙ্গাডাঙ্গি নাকি হ্যাঁ লাগছিল? এই মনিউলের ঘরে কানসার। বলুক বলুক বলুক, আপনি বলেন। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ ঝগড়া লাগছিল? হ্যাঁ দেখছেন ঝগড়াটা কি লাগছিল বলেন না একটু, কি নিয়ে ঝগড়া লাগছিল মনে আছে? ওই
একটু পাট নিয়ে ঝগড়া লাগছে তো হ্যাঁ। তো এখন ফিরে মনে হয় আমার বানাইছে না হ্যাঁ ওই আমিনুরের বাবা আছে না হ্যাঁ এখন আমিনুরের বাবা আমি হ্যাঁ। কিন্তু তর্ক লাগছে হ্যাঁ। তর্ক লাগার সাথে সাথে ওই যে ভাগ্নি আছে না আমিনুর হ্যাঁ এখন উনি মনে করো আসিয়ে পটকে আমাকে কিন্তু ধরছে নলে আচ্ছা, ধরছেন হ্যাঁ। নলে ধরিয়ে ফেলে যখন দিছে। ধরছে হ্যাঁ। তো তখন তো মনে করো আমার ভাগ্নি হয় হ্যাঁ। মামাকে ধরছে হ্যাঁ তাহলে আরো কি ঠিক থাকবে ও এই সেইটা নিয়ে কিন্তু বহু কিছু হয়ে গেছে সেই বহু কথা- কিছু হয়েছে। সেই কথা স্যার কিন্তু এই পর্যন্ত এই বস্তু কম আছে কম আছে জানেন ফমাসে মানে মনে আছে মনে আছে। আচ্ছা। মনে আছে সেই পর্যন্ত মনে আছে এই তাকে বলতেছি আব্বা সেটা তো ওর মনে আছে, আপনারা ওকে কিছু মনে করাই দেন। ও তো প্রথমে মাকে দেখে তেমন একটা চিনে নাই, বলতেছে একটু মনে মনে আসে। মানে মনে মনে কি দেখ জানেন এই যে মনে করো যখন মনে করো উনি মনে করো ওই বড় লোকের বাড়ির কথা কইছে হুম কিন্তু কি এখন যে বড় লোকের বাড়ির কথা কইছে হুম কিন্তু ওই পাশেদের মনে করো ইয়েও আছে ওই যে ব্রিজ দুইটি আছে হুম। ওটা ঠিক কিন্তু তিল হইছে, ব্রিজ আছে তিল না। আর এটা করে মনে এটা কি করো আসছিল ছোট থাকতে যেটা করে মনে করো আমার বাড়ির পাশে ছোট থাকতে আসছিল না আমার বাড়ির তিল পাশে কিন্তু দুইটা তিল বিয়ের হইছে। বাড়ি কিন্তু তখন না, আছে যেটা আসছিল তো, মানে এটা জমিদারের আসছিল বাড়ি ছোট যখন থাকতে। তোমার মানে পাঁচটা বেটা পাঁচটা আচ্ছা, আমি বেটা যখন- আর এটা মনে করো চতুর্পাদি কম করে 15টা রুম নতুন বাড়ি করছে কারণ সেই জন্য সবাই বলতেছে বলে আমার বাড়ির পাশে কিন্তু জমিদারের বাড়ি আছে তখন সবাই মানে ছোট সভা ঘর বাড়ি বলে পাখার বাড়ি পাখার বাড়ি না কয়া মানে জমিদারের বাড়ির কথা শোনেন শোনেন কি বলে। বাড়ি মানে বাড়ি যাও আগে দেখি আগে বাসায় যাই, আমাদের বাসায় যে বাসায় আমি থাকি ওই বাসায় যাই, তারপরে যাও কাছে সেটা আমি পরে আগে দেখেন চিনেন কিনা, আগে আপনি একসেপ্ট করেন কিনা সেটা বিষয়। আর আপনি কি যেন একটা জিজ্ঞেস করতে চাচ্ছিলেন, বলেন। ইয়া যখন আমি ঢাকা আসি তখন কি আমার পায়ে কোনো ঘাটা ছিল, ঘাও ছিল? না গাওটাও নাই ঘাও ছিল না? না শকা না গাওটাও কিছু নেই মনে করে দেখেন। কাকি যেটা মনে নাই সেটা বলেন না। হ্যাঁ, যদি মনে করেন যে আপনার মনে আসতেছে না তাহলে বলবেন মনে আসতেছে না, কিন্তু যদি বলেন না তাহলে ওটা যদি আবার হ্যাঁ হয়ে যায় তাহলে কিন্তু সন্দেহ পড়ে যাবো, বুঝেন না? যেটা মনে নাই এটা বলবেন না। মনে নেই মা এটা মনে নাই ওনার। ঘাওটাও ছিল, মনে নেই মনে কিছু ভুলে যায় না মা আমি পায়ে একটু খাজলি আসছিল যখন আমি ঢাকায় ছিলাম, পায়ে একটু একটু খাজলি আসছিল। আচ্ছা, এটা হয়তো ওনার না মনে থাকার মতো তথ্য না, অন্য কোনো কিছু বের করেন। আপনি তো অনেকগুলো মিল পাইছেন, আরো যদি কিছু থাকে আরো বের করেন। আপনি বলছেন আপনার বাবার নাম মন্নু, বাবা কৃষক, ওনার নাম মন্নু, উনি কৃষক। মায়ের নাম আম্বিয়া, ওনার নাম আম্বিয়া, ওনারা হাজবেন্ড অ্যান্ড ওয়াইফ, স্বামী স্ত্রী। আচ্ছা, ভাই বোনের সংখ্যা আপনি বলছেন চার বোন এক ভাই, ওনাদের ছেলে মেয়ে 4 বোন 1 ভাই, মানে 4টা মেয়ে 1টা ছেলে। এবং এর মধ্যে আপনি যাদের নাম বলছেন, মর্জিনার নাম বলছেন, মর্জিনা নামে একজন মেয়ে আছে ওনাদের। সাগরের নাম বলছেন, সাগর নামে একটা ছেলে আছে ওনাদের। যে আসছে উনি কি সাগর? হ্যাঁ। আচ্ছা, সাগর। আছে ফুপাতো ভাই আমিনুর বলছিলেন, টাইম আছে আমিনুরকে নিয়ে আসা হয়েছে। সম্পর্কের দিক থেকে ফুপাতো ভাই হয়, যদি আপনি ওনাদের সেলিনা হিসেবে নিজেকে দাবি করেন তাহলে সম্পর্কের দিক থেকে উনি ফুপাতো ভাই হবে। আর বন্ধুর নাম বলছেন সর্বানু, সর্বানু এখনো আছে আপনাদের এলাকায়। সর্বানুর বিয়ে শাদী হয়েছে, বাচ্চা কাচ্চা হয়েছে। ঠিকানা বলছেন রংপুর, ওনাদের ঠিকানা রংপুরি। আপনি ব্র্যাকেটে বলছিলেন হতে পারে। আচ্ছা, আপনার ঘটনার যে বর্ণনা ছিল আমি আপনারটাই পড়ে শোনাই, দেখেন মেলে কিনা। আমরা অনেক গরিব ছিলাম, তাই চাচির সাথে আমি আর আমার বড় বোনকে ঢাকায় চলে আসি। আপনার যে বড় বোনকে কাজে দেওয়া হয়েছিল সে বড় বোনই কি মর্জিনা? মর্জিনা বোধহয় বাড়িতে থাকে না? আচ্ছা, তো মর্জিনা কোনো ছবি টবি আনছেন? হ্যাঁ আনছেন? কোথায় আছে ছবিটা? ওইখানে আছে ওই আমাদের কাগজপত্র এখানে আছে। হ্যাঁ আছে কাগজ বেড়া আর মর্জিনাকে দেখলে চিনবেন? মনে আসে না। মনে আসে না? তারপর আমি আনার চেষ্টা করতেছি, দাঁড়ান। দেখো তো বাইরে মর্জিনার কোনো ছবি আছে কিনা, থাকলে আমাকে একটু ভিতরে নিয়ে আসো। আচ্ছা, তো আপনি যেটা বলছিলেন একটু শোনেন মনোযোগ দিয়ে। মর্জিনার এটা বলছেন, তারপরে হচ্ছে সেখান থেকে অনেক কষ্ট দিত, তাই আমি সেখান থেকে পালিয়ে অন্য বাসায় চলে যাই। পালিয়ে যাওয়ার পর আমি একটি দোকানে বসে থাকি। সেখান থেকে আপনি কিভাবে হারাইছেন সেটা তো আপনি বলছেন, সেটার সাথে এনাদের কোনো সম্পর্ক নাই। আচ্ছা, নারায়ণগঞ্জে বাসায় দিয়ে আসে, এটা ঠিক আছে। আমার জন্মস্থানের নাম ডিটেল আমি জানি, তবে কিছু কিছু স্মৃতি আমার মনে আছে। আমার বাবার নাম মন্নু মিয়া বলছেন, মায়ের নাম আম্বিয়া খাতুন, বড় বোনের নাম মর্জিনা, ছোট ভাইয়ের নাম সাগর, চাচার নাম দুলাল। আপনার ভাই কয়টা? ভাই আমার চাচাতো ভাই আপন ভাই কয়টা? আপন ভাই আমি একটাই। হ্যাঁ আর আমার জ্যাঠাতো ভাই ওনার নাম দুলাল। চাচি যা ছিল ওটা আপন না? হ্যাঁ হ্যাঁ না হ্যাঁ আপন না? দুলা চাচা এটা আপন না? না আপন আমার চাচাতো চাচা তো চাচাতো ভাই হয় চাচাতো ভাই হয় ওই জন্য আপনি চাচা কইছেন আমার চাচাতো আমার ভাই হয় চাচা হয় আমার চাচার বেটা ভাই হয় আপনার বুলবুল ভাই কি মিলছে? হ্যাঁ 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 ফুফাতো ভাইয়ের নাম আমিনুর, জ্যাঠাতো ভাইয়ের নাম বুলবুল, যেটা তো ভাই আছে বুলবুল। আছে 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 জ্যাঠাতো বোনের নাম সকিনা। হ্যাঁ আছে শুকনে মারা গেছে মারা গেছে আচ্ছা, সকিনা পুরো কয় বোন ছিল আমি ওরা থাকাকালীন? দুই বোন। এক ভাই এক ভাই দুই হ্যাঁ, বোন 2 বোন আমি মনে আছে। 2 আমার জ্যাঠাতো বোন সকিনা ডেলিভারির সময় মারা যায়, এটা আমাদের গ্রামের সবাই জানতো। হ্যাঁ হ্যাঁ ডেলিভারি মারা গেছে এটা প্রথমে আপনি বলছেন। আর আমাকে আমার বাবা মা গ্রামের মানুষ ফেলোমাই নামে ডাকতো। এটা তো আপনি বলেন নাই কোথাও, আপনার মাথা আইসাই বলছে। বলি নাই আমার এটা ইয়া ছিল যে আইলে আপনি কিসের জন্য ওয়েট করতেছেন এতক্ষণ পর্যন্ত? ফেলোমাই তো আমি নিজেও আপনার এটা পেপারটা এত ভালো করে মনোযোগ দিয়ে পড়ি নাই। আপনার এটা যেটা হয়েছে যে ফেলোমাই তো আমাদের ইয়েতেও লেখা নাই। না ঠিক আছে এবং এই ফেলোমাইকে আপনার মা ডাকতো নাকি আপনার নানি দিছিল নাম? কে দিছিল? না, গ্রামে দাদি দিছিল। সবাই আমারে ফেলোমাই বলতো। চাচা হ্যাঁ,
মানে যখন ভুল হেরোড করছে। যখন ঢাকায় আছে হ্যাঁ। তখন এটা কিন্তু এরা কিন্তু হ্যাঁ দেখি একটু। ইয়ে হতেছে ছেলে নেই বাড়ি থেকে নামে চিনবে না বোধহয়, তারপরে দাও একটু দেখো। এটা কিন্তু মানে বিয়ের পরে? বিয়ের পরে কিন্তু এটা ওই যে মানে তুলছে বড় করিয়ে যার কারণে কোনটা? কিন্তু এরকম যে মানে ফটিস নাই যদি গেলে আজকে দিলে হ্যাঁ? পরে তো হাজবেন্ডের দরকার নাই, হ্যাঁ। ওই সেলিনা হলেই চলবে শুধুমাত্র। চেনেন নাই আপনি? একটু একটু আসে। একটু একটু আসে, ঠিক আছে, ছবিটা দিয়ে দেন। এখন আপনি আমাকে যেটা বলছেন যে ফেলোমাই, এটা তো আপনি বেসিক ভিডিওতে বলেন নাই। এই বেসিক ভিডিওতে কি ফেলোমাই আসছিল? না না আসে নাই। না। আমরাও জানি না এটা, জানি বলতে কি আমাদের কাছে পেপার ছিল, বাট আমার জানা ছিল না। আমার তো এত কেস নিয়ে কাজ করতে হবে এটা। তাহলে এই যে ফেলোমাইয়ের কথাটা আপনার মা এসেই যখন বলছে, আর তো কোনো সন্দেহই থাকার কথা না। চাচা হ্যাঁ। এক মিনিট হ্যাঁ বলেন ওই বলেন। যে ফেলমাই আছে না হ্যাঁ ফেলমাই কিন্তু আমার যাও গ্রামে তোমরা। সবাই গানের রকম বের আমার হবে। গ্রামে কিন্তু ডাকনাম হুম। আর যখন মন করি ঢাকা চলে যাচ্ছে তখনই কিন্তু নাম রাখছে এই বাসাওয়ালা বাসাওয়ালা না, এটা গ্রামেতেই আসছিল কিন্তু আমার ভুল হয়েছে হুম। ভাই, যখন আমার শাশুড়ি আছে হুম। তখন ভূমিতে পড়িয়ে আমার কইছে কি মা মুই ওর নাম ফেরমাই থই। আচ্ছা আর মোর ননন আছে, ছোট ননন আছে, তাই আসি কইছে ভাবিরাই মুই ছেলিনে নাম থই। হ্যাঁ থাক, দুইজনে দুইটা নাম থইছে। আচ্ছা এটা ওই যে না, আমরা জানি বেটার গ্রামে নামও আমার- থেকে দোনোটা নাম আমার। আচ্ছা বেটার ঠিক নাম আছে। চাচা আপনি কিন্তু বাইরেও ভুল বলছেন, এসব বুলটুল করেন না বাচ্চা কাচ্চার ব্যাপারে। হ্যাঁ বলেন। বেটার নামও সাগর, ফির বাপে কইছে আমি ইজাবুর নাম থম। বেটার নামও দুইটি, বেটির নামও দুইটি। আচ্ছা আমি এখানে একটু বলি, এটা সম্ভব, বাবাদের পক্ষে এটা সম্ভব। আমার দুইটা মেয়ের জন্ম তারিখ আমি বিলিভ মি আমাকে 3 মিনিট চিন্তা করে বলতে হয়। আসলে বিষয়টা হচ্ছে যে ওইভাবে চিন্তা করা হয় না, এই কারণে হয়তোবা। তো এটা বাবাদের পক্ষে সম্ভব ভুলভাল করা, বাট এটা আপনার মিলছে। সো আচ্ছা, গ্রামের যখন যা বানানো হতো চাষাবাদ হতো, তখন আমরা বাবা তাই চাষ করতো, মানে সব জিনিসই চাষ করতেন। কাকা হ্যাঁ, কি কি চাষ করেন আপনি? মানে ওই আলু এখনা করি গাড়ি হ্যাঁ মানে তোমার এই ধান আবাদ করি গম আবাদ করি হুম। এলে আর কি বলবো কিছু কিছু ও যখন আপনাদের বাড়ি থেকে আসতো তখন আপনাদের ঘরটা কেমন ছিল? কেমন ঘর? ঘরটা কিন্তু টিনের ঘর, মাটির ঘর, টিনের ঘর একটা টিনের ঘর আছে, দুইটা খেরির ঘর আছে, একটা চৌয়ারি ঘর খেরির, একটা বাংলা আছে আন্দোলন ঘর। আন্দোলন খেরি। মাটির কোনো ঘর ছিল? না মাটির ঘর না। আপনি বলছেন মাটির ঘর ছিল। না মানে মাটির মতো ওই যে পাকা আছে না ফ্লোর, ফ্লোর তো মাটিরই হবে বাবা সব জায়গায়। গ্রামাঞ্চলে ফ্লোর কি কেউ পাকা করে? খুব রেয়ার। এখন হচ্ছে, এখন পাকা বাড়ি হচ্ছে আলহামদুলিল্লাহ, বিদেশ থেকে অনেক পয়সা আসতেছে, এখন গ্রামে গেলে লোকজনের কাঁচা বাড়ি খুঁজে পাওয়া যায় না। এটা দেশ উন্নত হচ্ছে, কিন্তু ওই জন্য ভাই আমার মেয়ের নাম দুইটা নামই। ফেলো আর এই যে জন্ম নিবন্ধের কাটা হ্যাঁ। ফেলমাই আছে। জন্মদিনে ফেলোমাই আছে। হ্যাঁ, ফেলোমাই। আপনি ফেলোমাই এখানে উল্লেখ করছেন। সেই কাঠখানা আমি বারকে নিয়ে থুছি, আমার যদি ভবিষ্যতে আমার সব বাচ্চা বেড়ে আসে তো ওই কাঠখানা আমার কাজে লাগবে। জন্মদিন কার্ড নিয়ে আসছেন? হ্যাঁ, একবারে আনছি। আচ্ছা ভেরি গুড। আপনার কি পরে জন্মদিন কার্ড হয়েছে? কিচ্ছু হয় নাই। না না আচ্ছা এবার আপনারা দুইজন আমাকে একটু সময় দেন কাকা। আপনারা আপনি তো সমস্ত কিছু জানছেন, শুনছেন, দেখছেন, আপনারা কোনো কিছু জিজ্ঞেস করার আছে? আর কিছু জিজ্ঞেস করার নাই? কাকা আমাকে 2 মিনিট সময় দেন, আপনারা দুজনে একটু বাইরে বসেন, আমি একটু ওনার সঙ্গে কথা বলে বাইরে নিয়ে আসতেছি, ঠিক আছে? না মেয়েকে নিয়ে আসতেছি আমি, 2 মিনিট আমাকে একটু সময় দেন। হ্যাঁ মেয়ে কি বলে আমি একটু শুনি, একটু আলাদা করে তাকে একটু শুনি, আচ্ছা, ঠিক আছে? শুনে আমি তারপর বাইরে নিয়ে আসতেছি। আচ্ছা আসুন। মা আপনি এলা দজি বেলা মা তো বলি আমার মুমিন ফুলস কি পারে তুলো তো হয়ে গেছি বাবা। আচ্ছা কাকা বসেন, আমি আসতেছি, 2 মিনিট সময় দেন। আইসো। সেলিনা আপনি যেহেতু আমার ভিডিওগুলো দেখেন তো আপনার তো আইডিয়া আছেই, কি কি জিজ্ঞেস করবো আপনি বুঝতেই পারতেছেন। আপনি বলেন, একদম নিঃসংকোচিত্তে বলেন যা আপনার মন থেকে আসতেছে। না সবকিছু মিলে গেছে। আর আমুর চেহারা একটু একটু মানে খেয়ালে আসতেছে, আর বোনটা একটু একটু চিনছি, কিন্তু শুধু বাবারে একদম চিনি নেই। বাবার দাড়ি ছিল ওই সময়টাতে? না ওই সময়টা দাঁড়িয়ে দাড়ি আছে। ছিল না তো, খুব স্বাভাবিক। হ্যাঁ এখন দাঁড়িয়েছে। বয়সও বেড়ে গেছে। হ্যাঁ তো কি মনে হয় এটা আপনার পরিবার? হ্যাঁ আপনি নিশ্চিত? বুঝেন কিন্তু মানে সবকিছু মিলে গেছে। হ্যাঁ। তারপর আমুর চেহারা একটু একটু খেয়াল হইতেছে, বোনের একটু একটু চিন্তা লাগতেছে। এখনো কি আপনি কনফিডেন্ট পাচ্ছেন না, মানে সেরকম শক্ত হয়ে বলতে পারতেছেন না, নাকি আপনার একটু সন্দেহ আছে, নাকি আপনি সন্দেহ? না, কোনো সন্দেহ নাই। কোনো সন্দেহ নাই? না। মন খারাপ কেন? নাকি টেনশন হচ্ছে কোনো? মানে একটু নার্ভাস লাগতেছে। কেন নার্ভাস লাগতেছে বলেন তো? একটু মন খুলে বলেন। যে আমি দরকার ভিডিও কোনো কিছু প্রচার করবো না, বলেন আপনি আমাকে মন খুলে বলেন। আপনার পরিবার পাওয়াটাই আমার জন্য ফ্যাক্ট। এইসব ভিডিও বাদ দেন। কি হয়েছে, নার্ভাস কেন লাগতেছে? আমাকে মন খুলে বলেন, কিচ্ছু করবো না, এগুলো প্রচারই করবো না। নার্ভাস কেন? এখন তো খুশি থাকার কথা আপনার। না এমনি। ঠিক আছেন তো? হ্যাঁ 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 কোনো অভিযোগ নাই তো? কোনো কষ্ট নাই তো? যে পরিবার আপনি চান নাই জোর করে আপনাকে পরিবারের কাছে ফেরাচ্ছে, না এরকম না কিছু না, নাই তো? এরকম কিছু না। হ্যাঁ না এই যে কনফার্ম এটা আপনার পরিবার? confirm। খুশি আপনি? হ্যাঁ যাবেন এদের সাথে? হ্যাঁ আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক এবং শ্রোতা, এক একজনের অভিব্যক্তি এক এক রকমের। এটা ওনার পরিবার, এবং এটার যেই লজিক্যাল ফ্রেমওয়ার্ক, এটার যে ক্লুজ, সেই ক্লুজের জায়গা থেকে একটা ক্লুজ এদিক ওদিক হয় নাই, সুতরাং এটাকে অস্বীকার করা রীতিমতো অসম্ভব ব্যাপার।
তারপর আমরা বলবো ডিএনএ টেস্ট করে নেবেন আপনারা। আপনারা যা বলেছেন সেই অনুসারেই আমি একটা ফ্যামিলি খুঁজে নিয়ে এসেছি আমার টিম দ্বারা, এবং আপনারা ডিএনএ টেস্ট করে নিয়েন। পরবর্তীতে আরও যদি প্রক্রিয়া অবলম্বন করতে হয় সেগুলো করে নিন, কারণ এটা আত্মার খোরাক মেটাবে হয়তোবা, কিন্তু লিগ্যাল ফ্রেমওয়ার্ক থেকে, লিগ্যাল জায়গাটা থেকে অবশ্যই যেভাবে মেনটেন করতে হয়, স্টেটের যে পলিসি আছে সেটা অবশ্যই আমাদের মেনটেন করা উচিত। আমরা প্রযুক্তির সুবিধা নিচ্ছি, আমরা টেকনোলজির সুবিধা নিচ্ছি, আমরা ইনফরমেশন টেকনোলজির সুবিধা নিচ্ছি, আমরা সোশ্যাল মিডিয়ার সুবিধা নিচ্ছি, কিন্তু পরবর্তী যে আইনি পদক্ষেপগুলো আছে সেগুলো আপনাদের নিজেদের জায়গা থেকে করা উচিত, যদি আপনারা প্রয়োজন মনে করেন। যেহেতু আমরা প্রাপ্তবয়স্কদের নিয়ে কাজ করি, সুতরাং সিদ্ধান্ত আপনাদের। তো চলেন এবার তাহলে দেখা করে দিই সবার সাথে। ওকে, আসুন। জি আলহামদুলিল্লাহ, উনি অ্যাকসেপ্ট করছে, এটা আমার পরিবার। আলহামদুলিল্লাহ। তো বাপ মা সবাই অ্যাকসেপ্ট করছে, আসেন, উনি অ্যাকসেপ্ট করছে, আলহামদুলিল্লাহ। আপনি বলেন ওনাদেরকে এটা আপনার ফ্যামিলি কিনা। হ্যাঁ, এই যে ওনাদের কাছে বড় হয়েছে, ওনাদের কাছে 15-16 বছর যাবত। মোর মেয়ে মা, তোর মেয়ে মা, তুই মানুষ করছিস মা, তুই মানুষ করছিস মা, আজ এত বছর থেকে মা, তুই যে খোঁজ দিয়েছিস মা, তোর মা ভালো হয়েছে মা, তোর ভালো কথা মা। খোঁজ দিয়েছিস মা, এটা মা, আল্লাহ তোর ভালো হইবে মা, তুই মা, তুই তো মা। হয়তো সব বলতে পারছে কিন্তু শুধু খালি গ্রামটাই বলতে পারে ছোটবেলা থেকে বাবা মনু মিয়া এগুলো তো আমার কাছে কিন্তু আমরা গ্রামের নাম অনেক চেষ্টা এই সেই আমিনুর ভাই। হ্যাঁ, এই যে মা, তোর আমরা অনেক চেষ্টা করছি যে নামটা গ্রামের নামটা জিজ্ঞেস করতে বসেন, আপনারা সবাই বসেন। মহিউদ্দিন ভাই, ভাই মিষ্টি মুখ এই করো যে সবাই। আব্দুল ভাই, মা। বসেন, বসেন, জায়গা দিয়ে একটু বসেন। এখন একটা বিষয় আছে কাকা, সেটা হচ্ছে মেয়ে তো যেহেতু ওনাদের সঙ্গে ছিল, হ্যাঁ, তো কিছু তো নিয়ম কানুন আছে। নিয়ম কানুন বলতে যেটা, সেটা হচ্ছে আপনারা তো আসছেন, আলহামদুলিল্লাহ, আমরা সবাই খুশি, মেয়েও স্বীকার করে নিচ্ছে, সব ঠিক আছে। কিন্তু যেহেতু ওনাদের সাথে কোনো পুরুষ গার্ডিয়ান আসে নাই, এই যে ওনারা 3 জন আসছে, আপনার মেয়েকে সাথে করে 2 জন আসছে, তো ওনাদের কথা হচ্ছে যে আপনারা ওনাদের বাসায় যাবেন, এখন গিয়ে একটু কথাবার্তা বলবেন, সমস্ত যেহেতু সন্ধান পাইছেন, এটাই তো নিয়ম, তাই না? নিয়ে তারপরে হচ্ছে ওনাদের এখান থেকে একজন অভিভাবক নিয়ে তারপরে আপনারা আপনাদের গ্রামে যাবেন, বুঝেছেন না? এইটাই ঠিক আছে, আমি ওইটাই বলে দিলাম, ওইটাই করেন, এটাই সবচেয়ে ভালো হবে। ঠিক আছে না কাকা? এত মেয়ের সন্ধান পাইছেন, এখন একটু সময় নিয়ে আস্তে ধীরে করলেই জিনিসটা সুন্দর হবে। সবই বলতে পারছে। আমরা অনেক চেষ্টা করছি যে তুই খালি গ্রামটা বললেই আমরা খুঁজে দিতে পারতাম। হ্যাঁ, খুব শখ ছিল যে আমি যাইতাম না, তারপর আমার মা বাবার সন্তানটা চাই। পরিচয়টা তাই যে আমরা যতগুলো ভিডিও দেখি, আমি একদিন কান্না সারাবা, মানে পুরো একটা দেখো না, প্রত্যেকটা ভিডিও আমি দেখি আর কান্না নিজে নিজে, কিন্তু আমি যে কি খুশি হয়েছি আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। দুজনের চেহারা মিল আছে, আমি দেখার সাথে সাথে দেখি দুই বোন হ্যাঁ, দুজনের চেহারা একটু ফেসে গেল। চেহারা মারাত্মক মিল, এবং আমি দেখার সঙ্গে বুঝছি যে বোনই হবে। আর এই যে আমার বড় ভাই 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 দাঁড়ান, পাশাপাশি দাঁড়ান। ছোট না, ছোট ভাই, ছোট আর না, এই 3 এক ভাই। বেটি আর এক বেটা। যাক আলহামদুলিল্লাহ, আপনারা সুখে থাকেন, ভালো থাকেন কাকা। আচ্ছা। হ্যাঁ, মেয়েরে দেখে শুনে রাখেন, আচ্ছা, এই হচ্ছে বিষয়। আমি তাহলে শেষ করি। আচ্ছা। সেলিনা খুশি? হ্যাঁ, এটা আপনার পরিবার? সবার জন্য অনেক দোয়া, আলহামদুলিল্লাহ, আমার জন্য দোয়া করি। আলহামদুলিল্লাহ ভাই। এই যে এই লোকটা দুর্দান্ত কাজ করতে, সে অপেক্ষায় থাকতো আপনার মাকে ভিডিও দেখাইতো যে তোমার মেয়ে আইবো একদিন। মানে আমার বোনের সাথে আমি বাজি ধরি, মানে হ্যাঁ। একদিন আমি ভাইয়ের অফিসে মিষ্টি খাবো, ভিডিও এই যে মিষ্টি খান, এই ভাই আরেকটা মিষ্টি দাও। ভালো থাকেন ভাই, শেষ করে দিই। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমাদের সফলতার সংখ্যা আরেকটা। আমি খুব খুশি একটা কারণে, যে এরা খুব সাধারণ মানুষ, খুবই প্রান্তিক পর্যায়ের মানুষ। এই মানুষগুলোর প্রতি বাংলাদেশের প্রত্যেকটা মানুষের ঋণ আছে। আপনি অনেক বড় অফিসার, আমাদের জাতির জনকের একটা কথা ছিল, আপনারা ওনার ভাষণে যদি শুনে থাকেন, যে এই যে তুমি মাইনা পাও, মাইনাটা কার কাছ থেকে আসে? মাইনা আসে হচ্ছে ওই যে
তাঁতি, জেলে, মজুর, দিন মজুর এদের কাছ থেকে, রিক্সা চালায় এদের কাছ থেকে, এদের ঘামে ভেজা পয়সা থেকে আসে। হ্যাঁ, তো এই মানুষগুলোর প্রতি ঋণ আছে আমাদের। তো এই ঋণটা কোনো না কোনোভাবে আমি বা আমার টিম এমনভাবে কাজ করে, কোনো না কোনোভাবে ডিরেক্টলি তাদেরকে শোধ করার একটা সুযোগ তৈরি হয়েছে আমাদের। তো সেটা মনে হচ্ছিল আমার অনুষ্ঠান শেষের দিকে এসে, আলহামদুলিল্লাহ। তো সেই জায়গা থেকে আমি আজকে খুব খুশি। এটা আরেকটা আপডেট ভিডিও, দোয়া করবেন আমাদের জন্য, আমরা নির্ঝঞ্ঝাটভাবে মানে একেবারেই আল্লাহ যাতে আরও পথটা সুগম করে দেয়, আরও যেন বেশি বেশি মানুষকে আমরা যেন তাদের পরিবারের কাছে ফেরাতে পারি। এবং আমি সবসময় যেই দোয়াটা স্পেশালি চাই সেটা হচ্ছে নির্ঝঞ্ঝাটভাবে যত রকমের ঝড় ঝাপটা কমপ্লেক্সিটি আসুক, সেগুলো যেন আল্লাহ অনেক বেশি সহজ করে দেয় আমাদের জন্য। আমরা তো মানুষ, আমরা ভুল করতে পারি। আমি যে প্রক্রিয়াতে কাজ করি সেখানে ভুল হওয়ার সম্ভাবনা আছে, আমরা যেন নির্ভুলভাবে করতে পারি সেই দোয়াটুকু আপনাদের কাছ থেকে চাই, সেই সহযোগিতাটুকু আপনাদের কাছ থেকে চাই। অনেক ভালো থাকুন, আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।